হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো এটা হচ্ছে তোমার উল্টো রথের আগের দিনের ভিডিও। তো সেদিনকে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাবার বাড়ি। তো উল্টো রথে যেহেতু আমার ও বাড়ি যাওয়ার কথা ছিল, সেই জন্যই যাচ্ছিলাম। তো যাই হোক, চলো। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি হচ্ছে বনগাঁ স্টেশনে। তো বনগাঁ স্টেশনে এসে ওয়েট করছিলাম হচ্ছে ট্রেনের জন্য। তো দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে, বাট ওই ট্রেনটা আমাদের না, ওইটার পরে যে ট্রেনটা আসবে ওই ট্রেনটা হচ্ছে আমাদের। তো ট্রেনের জন্যই আর কি বসে বসে ওয়েট করছিলাম। তো আর খুব সকাল সকাল আমরা বেরিয়েছি, মানে আমার বাড়ি যাচ্ছি, মানে বাপের বাড়িতে একদম আর কি কটা 9টার মধ্যে বাড়ি পৌঁছাবো। 8:30 পৌনে 9টার মানে পৌনে 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো সেই জন্য আর কি সকাল সকাল বেরিয়েছি। আর খুব ভোরবেলায় উঠে ঘরের কাজটা সব করে টোরে নিয়ে মা পুজো টুজো দিয়ে নিল, দিয়ে তারপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো খুব সকাল সকাল সেই জন্যই বেরোনো, মানে এখনও দেখতে পাচ্ছ। তো এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন হচ্ছে তোমার 7:20-তে। তো ওই যে ট্রেনের জন্যই এখন বসে বসে ওয়েট করছি। তো চাটা খেয়ে একবারে বেরোনো হয়েছে। তো যাই হোক, তারপরে চলে এসছে হচ্ছে ট্রেন ছেড়েও দিয়েছে। তো ছাড়ার পর আর কি দেখো সেরকম কোনো ভিড় নেই। আর আমরা মহিলা কামরা যেটা লেডিস যেটা হয় কামরা, সেটাতেই উঠেছি। তো এখানে দেখো ছেলে আর কি দুষ্টুমি করছে যে ও কোন ভিডিও করতে দেবে না, তো সেই জন্য এমন করছিল। তো যাই হোক, ওর সাথে খুনসুটি করতে করতে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে বাতনা স্টেশন। শান্তিপুর স্টেশনে নামতে পারতাম, বাট বাতনা স্টেশনেই নামলাম, কারণ এখান থেকে আর কি যেতে সুবিধা হয়। তো সেই জন্য আর কি, তাই দেখো লাইন পার হয়ে ওপারে যেতে হবে। ওই পার থেকে আর কি টোটো আছে। তো সেই জন্যে আর কি চলো টোটো ধরে এখন যাই হচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। তো খুব সকাল সকাল আর কি, মানে আর এদিকে একটু টুকটাক বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে। তো এই বাড়ি এসে জাস্ট বলবো না, বাড়ি এসে আর কি অনেক হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে বাড়ি এসেছি। এসে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে একটু গিয়েছিলাম হচ্ছে আমার পিসি শ্বশুর বাড়ি, ছোটো পিসি শ্বশুরের বাড়ি। ওখানে আমার ছোটো পিসি মশাই আর কি উনি অসুস্থ, অপারেশন হয়েছে ওনার লাংসে একটা টিউমার টাইপের ধরা পড়েছিল, তো ওটার অপারেশন হয়েছে। তো সেই উপলক্ষে আর কি দেখতে যাওয়া হয়েছিল। এসে খাওয়া দাওয়া করে গেছিলাম। এই তার মধ্যে যা বৃষ্টি, মানে যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ওই বৃষ্টির মধ্যে তো এখনও বৃষ্টি রানিং, তো ওই আসা যাওয়া করে আর ওখানে গিয়েও ভিজে গেছিলাম বৃষ্টিতে যেতে যেতে। তারপর এই আস্তে আস্তেও ভিজে গেছি। সকাল সকাল এসে আর কি আবার স্নান টান করে এখানে বসেছি হচ্ছে এই যে রান্না, মাছের ঝোল। তো তারা ব্যাগ তোমায় দেখাচ্ছি। তো পাপা আর কি মাছ নিয়ে এসেছিলো, সয়ালি সব রান্নাবান্না করেই গেছে, শুধু মাছটা আর কি রান্না বাকি ছিল। তো বাবা বললো তুই রান্না করে নিস। হ্যাঁ ঠিক আছে, করে নেবো, ঘুরে এসে করে নেবো। তো রান্না হয়েই গেছে, এবার নামাবো আর কি। এসে আগে স্নান টান করে ছেলেকে স্নান করালাম, করে নিয়ে এখন হচ্ছে এই মাছটা রান্না করছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আর বাইরে দাঁড়াও কি অবস্থা দেখাচ্ছি। মাছের ঝোল রান্না করছি। আলু দিয়ে টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল, ঠিক আছে, হেভি লাগে পাতলা করে করলে। আমি তো ও বাড়িতে করতে পারি না সেভাবে, আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খেতে চান না পাতলা ঝোল, ওনার একটু ঘন হবে তাহলেই ভাল লাগে। তা চলো, এটা মোটামুটি হয়ে গেছে, রান্নাবান্না করে এবার খেতেও দেবো। প্রায় 1:30 বাজে, রান্না তো প্রায় মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। শুধু বৃষ্টি আর বৃষ্টি। কালকে হচ্ছে উল্টো রথ। কী যে হবে, মানে আকাশে কোনো, আমাদের এখানে শান্তিপুরে না, আমার বাপের বাড়ির এখানে, তো এখানে উল্টো রথে হচ্ছে তোমার হয়, ঘুড়ি ওড়ায়, মানে উল্টো রথ বলে না, রথের সময় সোজা রথ বলে, উল্টো রথ বলে। এখানে হচ্ছে ঘুড়ি ওড়ায়। তো মানে আজকে থেকে গান বাজানো শুরু হয়ে যায়, মানে ভোরবেলা থেকে তো বাজবেই, আর আজকে থেকে নিয়েও হয়ে যায় বিকেলবেলা থেকে। তো গান তো কোথাও বাজছেই না।
ভাই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে, মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছে কটায় 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও রানিং 2টো বাজতে এলো, বৃষ্টি থামাথামের কোনো সিন নেই। চলো তরকারিটা নামিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম হচ্ছে ডাক্তারখানায়। তো এই যে এখানেই হচ্ছে ডাক্তারখানা। তো এখানে প্রায় সেই 2 মাস ধরে এখানে আর কি ডাক্তার দেখাচ্ছিলাম আমার যে প্রবলেমটা হয়েছিল তার জন্যে। তো এখন এসেছিলাম হচ্ছে আর একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য এসেছিলাম। উনিই বলেছিলেন ওই প্রবলেমটা সেরে গেলে তারপর আসার জন্য এসে ওষুধ নিয়ে যেতে, তো সেই জন্যই গেছিলাম আর কি। তো ওষুধ টষুধ নিয়ে ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আবার বাড়ি এসে আবার বেরিয়ে পড়েছি কাকার ছেলের সাথে। যাচ্ছি হচ্ছে এখন তোমার ব্যাগের দোকানে। তো ব্যাগের দোকানে যাচ্ছি হচ্ছে ব্যাগগুলো সেলাই করতে, 2টো ব্যাগ আছে ওই ব্যাগ দুটো সেলাই করার জন্য। তো সে মানে ব্যাগ দুটো কী হয়েছে বলতো, ব্যাগ দুটো হচ্ছে হ্যান্ডেলগুলো আর কি খুলে যাচ্ছে, তো সেলাই করে নেবো ভাবছি। আর ভেতরে একটু প্রবলেমও হয়েছে, তো ওটাও জিজ্ঞাসা করবো যে ওটা সারানো যাবে কি। তো সেই উদ্দেশ্যেই যাওয়া আর কি। তো এখানে আমরা ছোট্টবেলা থেকে এই দোকানটাতেই যাই। আর আমার শ্বশুরবাড়ি এখানে যা ব্যাগে সারানোর যা দাম, তো সেই শুনে আমি হচ্ছে ওখানে সারাইনি, তো সেই জন্যই নিয়ে চলে এসেছিলাম শান্তিপুরে। তো চলো চলে এসেছি হচ্ছে ব্যাগের দোকানে। তো চলো এখন কাকুকে দিয়ে দিই। তো এই যে কাকুকে দিয়ে দিয়েছি ব্যাগ সেলাই করার জন্য। একটা সেলাই হয়ে গেছে আর একটা সেলাই করছে। তো এই যেই ব্যাগটা সেলাই করছে না, এই ব্যাগটার আর কি ভেতরে যে একটা কাপড় থাকে পাতলা কাপড় মতন, ওই কাপড়টা না পুরোপুরি ছিঁড়ে গেছে, মানে নষ্টই হয়ে গেছে বলা যায়। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ব্যাগটা আর কি সারানো যায় কিনা, মানে কাপড় লাগানো যাবে কিনা। তো বললো যে তোমার যে কাপড় লাগাতে যে খরচ হবে তার থেকে তোমার নতুন ব্যাগ হয়ে যাবে। আর ঠিক আছে, তাছাড়াও লাগাতে হবে, মানে লাগানোর দরকার নেই, তো তুমি হ্যান্ডেলটাই সেলাই করে দাও, যা যেটুকুনি হবে। তো সেই জন্য উনি হ্যান্ডেলটাই সেলাই করে দিচ্ছিলেন। তো চলো আজকের এই ভিডিওটা উনি সেলাই করুন, আর আমি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।